অভিষেক ব্যানার্জি যেভাবে এখানকার ব্লাববাজি করেছে, ডাক্তাররা কেউ ছিলই না, অধিকাংশ হোমিওপ্যাথি ডাক্তার, হাতুড়ে ডাক্তার, তাদেরকে সাদা অ্যাপ্রন করিয়ে তাদেরকে ডাক্তার সাজিয়ে আনা হয়েছে। এক্সট্রিমিশন ইউজ করেছে, যেটা PNDT 1994 অ্যাক্ট অনুযায়ী এটা হচ্ছে কগনিটিভ অফেন্স, জেল জরিমানা দুটোই হবে। সেবাশ্রয় যেন দুর্নীতির পাহাড়। এবার স্বাস্থ্য শিবিরের নামে গরিব মানুষদের সঙ্গে দুর্নীতির অভিযোগ উঠল কালীঘাটের তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, শিবিরের চিকিৎসা পরিষেবা পরিচালনা এবং রোগীদের স্বাস্থ্যসাথী প্রকল্প ব্যবহারের ক্ষেত্রে একাধিক অনিয়ম হয়েছে। যদিও এ বিষয়ে এখনও অভিষেকের কোনো প্রতিক্রিয়া মেলেনি। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। দাদা, আজকে আবারও সেবাশ্রয় বিষয় নিয়ে আপনি বিষ্ণুপুর থানায় FIR করলেন, মূলত কী অভিযোগ? সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে অভিষেক ব্যানার্জি প্রচুর ঢপবাজি করেছে, লাভ দিয়েছে ডায়মন্ডবাসীদের। হাতুড়ে ডাক্তারদের নিয়ে এখানে চিকিৎসা হয়েছে, যাদের প্রেসক্রাইব করার মতন তাদের কোনো অধিকারই নেই। হোমিওপ্যাথি ডাক্তারদেরকে দিয়ে অ্যালোপ্যাথিক ওষুধ লিখিয়েছে, তার পুরো তথ্য প্রমাণ সমেত। এবং এখানটায় সরকারি রুলস অ্যান্ড রেগুলেশন না মেনে, যেটা একটা কগনিটিভ অফেন্স, সেখানটায় এখানটায় আলট্রাসোনো আপনার এক্সরে মেশিন ইউজ করেছে। তো এই সমস্ত কিছু নিয়ে এই যে মানুষকে যে ব্লাববাজি দিল, ফোর্সফুলি তাদেরকে নিয়ে সেবাশ্রয় ক্যাম্পে তাদের চিকিৎসা করাতে বাধ্য করলো, তাদেরকে ভুল ভেজাল ওষুধ দিয়ে, এক্সপায়ারি ডেটের ওষুধ দিয়ে তাদের খাওয়াতে বাধ্য করলো। এই টোটালটা নিয়ে তদন্ত কমিটি গঠন করে যা অ্যাকশন নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। দাদা, এর আগেও তো আপনি এই বিষ্ণুপুর থানায় FIR করেছেন, মূলত কাদের কাদের নামে আজকে FIR করলেন? আজকে তো মেইন হচ্ছে অভিষেক ব্যানার্জি, কারণ ওই বড় করে বলতো ওর সেবাশ্রয়। অভিষেক ব্যানার্জির দুজন অপারেশন হ্যান্ডস ছিল, একটা হচ্ছে আপনার সুমিত রায়, একটা হচ্ছে অয়ন গোস্বামীদার, দুজনের নাম আছে। এছাড়া পলিটিক্যাল লেভেলে ওর যে অপারেশন অ্যাসেটগুলো আছে, যেমন হচ্ছে দিলীপ মণ্ডল, নবকুমার বেতাল, আপনার শামীম, মেহবুব গায়েন, গৌতম অধিকারী, জাহাঙ্গীর, এই যত রয়েছে প্রত্যেকের নাম দিয়ে আমরা করেছি। তাছাড়া যারা সেবাশ্রয় প্রকল্পে যারা এখানে অর্গানাইজার, যে সমস্ত ডাক্তাররা এসেছিলো, ডাক্তাররাই বলুক যে তাদের ফোর্সফুলি নিয়ে এসছে। আমি তো এটাই চাই যে ডাক্তাররা এসে বলুক, হোমিওপ্যাথিক ডাক্তার এসে বলুক যে তাদের জোর করে অ্যালোপ্যাথিক ওষুধ প্রেসক্রাইব করতে বাধ্য করেছে, কারণ ভিডিও ফুটেজ সবই তো রয়েছে, যা কিছু রয়েছে। তো এইটা আমি রিকোয়েস্ট করেছি একটা সিট গঠন করে যাতে এটা ইনভেস্টিগেশন করা হয়। তো যে ডাক্তাররা ছিল তারা কি প্রত্যেকেই প্রফেশনাল? আরে হাতুড়ি ডাক্তার সেটা ইনভেস্টিগেশন করে বোঝা যাবে যে অ্যালোপ্যাথিক ডাক্তার কী করে আপনার হোমিওপ্যাথিক ডাক্তার অ্যালোপ্যাথিক মেডিসিন প্রেসক্রাইব করলো। আপনার কি মনে হয় এরা প্রফেশনাল ডাক্তার? এই প্রেসক্রিপশন দেখে মনে হয় যে আপনার এরা হচ্ছে প্রফেশনাল ডাক্তার? এটা মনে হয়? হ্যাঁ, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী ডাক্তারের নাম থাকতে হবে, তার রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে, নইলে কেউ প্রেসক্রিপশন করতে হবে না। ও কীভাবে সেবাশ্রয়ের প্যাড ছাপিয়ে এই ভুয়া লোকদের দিয়ে ও চিকিৎসা ক্যাম্প করেছিল? কার অনুমতিতে করেছিল? কে অধিকার দিয়েছিল ওকে? ও কি মনে করেছে ডায়মন্ডের লোকেরা হচ্ছে গরু ছাগল, ও যা ইচ্ছা তাই করবে আর সবাই মুখ চেপে নেবে? আমরা হচ্ছে এখানকার স্থানবদা সয়েল, এই ডায়মন্ড আমাদের। আমরা এখানে পুকুরের জলে সাঁতার কেটেছি, এখানকার মাটির গন্ধ আমরা নিয়েছি, বাতাসের গান আমরা পেয়েছি, এই মাঠে খেলেছি। অভিষেক ব্যানার্জির মতো 1000 টাকা লিটার ওই জল আমরা খাইনি, আমরা শ্যালো কল চেপে আমরা জল খেয়েছি। তো এখানকার লোকদের ও মনে করেছে গরু পাঠা, এখানে ভোট করতে দেয়নি, এখানে সন্ত্রাস করে এখানকার লোকের রক্ত চুষেছে। সে রক্ত চুষা বন্ধ করতে হবে, ওকে গ্যারেজ করতে হবে। তার জন্য আমরা অনুরোধ করছি প্রশাসনকে তদন্ত করে আজকে যে সমস্ত অফেন্স দিয়েছি উইথ ডকুমেন্টস অ্যান্ড এভিডেন্স, এই সমস্ত যে কমপ্লেন করেছি এই কমপ্লেন ভিত্তিতে FIR করে ইমিডিয়েট ইনভেস্টিগেশন করা হোক এবং সিট গঠন করা হোক। কিন্তু এর আগেও তো হিঞ্জিবিডিয়াতে একাধিক মাটির তলা থেকে ওষুধ পাওয়া গেছে এই সেবাশ্রয়, এর আগেও অভিযোগ হয়েছে, আজকে আবার আপনি? ইঞ্জিবিডিয়াটা হচ্ছে জাহাঙ্গীরের নয়, এটা শামীম। অনেক মিডিয়া এটাকে জাহাঙ্গীর বলেছিল, ওটা শামীমের বাড়ি হচ্ছে ইঞ্জিবিডিয়ায়। তো সেখানটা শামীম হচ্ছে অভিষেকের পলিটিক্যাল লেভেল আরেকজন অপারেশনাল অ্যাসেট। আর আগে ডায়মন্ডের সন্ত্রাসটার মেইন কন্ট্রাক্টর ছিল 3 জন। একটা হচ্ছে শ্রীমন্ত বৈদ্য, যে বজবজে মারা গেছে, একটা হচ্ছে গৌতম অধিকারী ডায়মন্ড 2-এর, আর একটা হচ্ছে ডায়মন্ড 1-এর আপনার মেহবুব গায়েন। এরা কেউ সতী নয়, মেহবুব এবং গৌতম অধিকারী, এদের দুজনকে তো আগে অ্যারেস্ট করা দরকার। আর হচ্ছে এখন শামীম, জাহাঙ্গীর তো গ্যারেজ হয়ে রয়েছে, নবকুমার বেতাল পালিয়ে বেড়াচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রথম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 75 দিন ব্যাপী স্বাস্থ্য ও জনকল্যাণমূলক প্রকল্প হিসেবে সেবাশ্রয় শুরু হয়। দরিদ্ররা বিনামূল্যে সেখানে চিকিৎসা পরিষেবা পেতেন। পরবর্তীতে নন্দীগ্রাম সহ রাজ্যের একাধিক জায়গায় সেবাশ্রয় ক্যাম্প করা হয়। দরিদ্র মানুষদের সুবিধায়
অভিষেকের এই কর্মসূচি স্বাভাবিকভাবেই সকলের চোখে তাকে হিরো করে তুলেছিল। সেই সেবাশ্রয় নিয়েই প্রকাশ্যে চাঞ্চল্যকর অভিযোগ। কিছুদিন আগেই ডায়মন্ড হারবার মহকুমায় সরিষার হিঞ্জাবেরিয়া এলাকায় মাটির নিচে মিলেছিল বিপুল পরিমাণ ওষুধ, তাতে সেবাশ্রয়ের লোগো ছিল। তা নিয়ে দুর্নীতির অভিযোগও উঠেছিল। এবার শোনা যাচ্ছে ওই স্বাস্থ্য শিবিরে চিকিৎসকদের পক্ষেও বেলাগাম দুর্নীতি হয়েছে। সব মিলিয়ে আইনি মামলার জাল থেকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বেরিয়ে আসতে পারেন কিনা এখন সেটাই দেখার। বিষ্ণুপুর থেকে বিশ্বজিৎ নস্কর রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।